পাচ্ছেন, বলছেন কে আছো গো, আমি ঘরের মধ্যে যাব। তখন বলছেন ওগো আব্দুল মুত্তালিব, এখন তোমাকে ঘরে যেতে দিব না। বলল কেন? বলে এই জন্য দিব না, এখন আল্লাহর নুরিতন ফারিস্তারা আপনার পোতার জিয়ারত করেছে, যতক্ষণ পর্যন্ত ফারিস্তাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দিব না। এখন আপনার পোতার জিয়ারত করছে, যতক্ষণ জিয়ারত শেষ হবে না ঘরে যেতে দিব না। ফারিস্তাদের জিয়ারত শেষ হলো, সব ফারিস্তা চলে গেলেন। গেটে যিনি দাঁড়িয়েছিলেন জিবরিল আমিন ফারিস্তা, জোরে বলুন সুবহানাল্লাহ, উনিও চলে গেলেন। আব্দুল মুত্তালিব ঘরে ঢুকেছেন বাবা, যেমনই ঘরে ঢুকেছেন বন্ধুরা, হায় রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারা কোন দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা আব্দুল মুত্তালিব দেখছেন, মা আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি মা তুমি কেন কাঁদছো বলো? বলছেন আব্বা গো আমি কেন কাঁদবো না, আব্বা গো এই যে আমার লাডলা দুলারা, কলেজার পারা, নয়নে তারা, আজকে আমার কোলে, ও গো আব্বা আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো তবে সর্বপ্রথম আমার সন্তানকে কোলে নিত। মা আমেনা বলছেন আব্বা গো আমার স্বামী জগতে বেঁচে নাই আব্বা, বলি আমার দুনিয়াতে কিছুই নাই। মা গো যার স্বামী জগতে বেঁচে নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই। হায় রে আমেনা স্বামীর কথা মনে পড়ে গেছে, আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবীকে নিয়া গালে মুখে চুমা খাচ্ছে না বাবা, ওরে লাডলা দোলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নে তারা, তুমি আমার কোলে আসো বেটা, তোমার আব্বা জান জগতে বেঁচে নাই। জনাব আব্দুল মুত্তালিব বলেছিলেন বেটি রে তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। আমিনা কপালে যেটা লেখা আছে সেটা হবে মা। হারে বেটি আচ্ছা বলো মা তোমার লাডলা দুলারা যে এসছে কিছু নাম রেখেছো? আমেনা বলছেন আব্বা গো আপনার পারমিশন ছাড়া আমি কোনোদিন কাজ করিনি, আব্বার নাম রাখিনি। ঠিক আছে মা একবার আমার কোলে দাও, আমি একটা নাম রেখে আসি। জনাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, আর চলে গেলেন কাবা শরীফে, কাবাটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন। আর বলছেন আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছেন আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, জমিনের নাম হয়ে গেল মুহাম্মদ। কত সুন্দর নাম। আর আমাদের আজকাল ডিজিটাল নাম, কার নাম হলো লালটু পাল্টু ঝেন্টু লোটা ঘটি, এগুলা নাম হয় না। মঙ্গলবারে হইলো তো মাংলু, বুধবারে হইলো তো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুক্ষা, শনিবারে হইলো সোনুয়া, রবিবারে রবু, সোমবারে শাম্ভু। এ তো দিন হিসাবে নাম। তাও তো আপনাদের এলাকায় কালিয়াচক এলাকায় নামগুলা ভালো। আমাদের রতুয়ার সাইডে একটা লোক নিয়ে আসলো, বয়স্ক লোক, ওকে বলছে বাবা আপনার নাম কি? বলছে আমার নাম হলো গুদড়ি। এই কোন ঢেজার নাম পাই আল্লাহ জানে। কার নাম হলো ত্যানা,
এ যুবকেরা নাম রাখুন আব্দুল গফফার, নাম রাখুন আব্দুল সত্তার, নাম রাখুন আব্দুল মাতিন, নাম রাখুন মঈনুদ্দিন। এই হাদিস কোরআনে নাম রাখবেন, তাহলে তো হবে। লালটু পাল্টু ঝেন্টু এগুলো নাম চলবে না ভাই। নাম রাখুন হাদিস কোরআন দেখে নাম রাখুন। এ যুবকেরা, এ বন্ধুগণ, বাবা, আচ্ছা বলুন তো আমার নবীর নাম কি রেখে আসলেন? জোরে বলুন, মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল মুত্তালিব কি করলেন? আমার নবীকে মা আমিনাকে জমা দিলেন। আহারে হায়রে, আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ, কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ ছিল না। এ বেরাদার, এবার তবে বেরাদার বন্ধুগণ, ওই নবী যখন দুনিয়াতে আসলেন, আমার নবীকে দেখার জন্য সব লাইন দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। আবু লাহাবটা কি জানেন? আমার নবীর আপন চাচা। আবু লাহাব 10টা না বাজলে, এই ছেলেরা তোমরা শোনো বাবু, আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। আবু লাহাবের একটা বাঁদি বাড়িতে একটা মেয়ে কাজ করে, যে মেয়েটার নাম হইল সোয়াইবিয়া। কি নাম বললাম? সোয়াইবিয়া। তো সোয়াইবিয়া চিন্তা করছেন, হাই আমিনার বাড়িতে এত লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। সোয়াইবিয়া যেমনই আমিনার ঘরে গিয়েছেন, বাবা মা গো, যেমনই সোয়াইবিয়া আমিনার ঘরে যাওয়া, আমার নবীর ওপরে নজর পড়ে গেল। সোয়াইবিয়া বলছেন, আল্লাহ, ছেলে তো বহু দেখেছে, কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। সোয়াইবিয়া আমার নবীর চেহারা দেখে ভাবছেন, আল্লাহ, ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমি দেখিনি। আমার নবীকে দেখে মনটা উতালা হয়ে গেল, খুশি হয়ে গেল। কিন্তু বেরাদার একটা ভালো করে জানেন, মা বোনদের দিল একটু হালকা হয়। এরা একটু খুশির খবর যদি পাইয়ে নেয়, তো যতক্ষণ বলবে না এটার পেটের ভাত হজম হইবে না। সোয়াইবা চিন্তা করছেন, বাপরে এত সুন্দর চেহারা, যতক্ষণ কাউকে বলবো না আমার মনে শান্তি হবে না। কাকে বলবো, কাকে বলবো? কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দিই, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দৌড়ে আবু লাহাবের কেটে হাজির। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। সোয়াইবিয়া দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সোয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, এত জোরে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙালো ওকে জিন্দা রাখবো না। সোয়াইবিয়া আবু লাহাব তরবারি নিয়ে উঠেছে, পাল্লাটা সরিয়ে, পর্দাটা সরিয়ে যেমনই তরবারি চালাতে যাবে, দেখছে এটা আমারই কিনা বাঁধি। বলে সোয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তুই জানিস যে আমি 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকি। তো সোয়াইবিয়া হাসতে হাসতে বলছেন, হুজুর আজকে যে আপনি তরবারি খান আমার গলাতে তুলেছিলেন, যদি আজকে আপনি মেরে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু লাহাব বলছে, তোকে আমি মারবো আর তুই জান্নাতে হাসবি রে? তোকে মারবো না, বলতো তুই ঘুমটা কেন ভাঙালি আগে ওইটা কথা বল। তো সোয়াইবিয়া বলল, হুজুর ওইটা তো বলার জন্য সকাল সকাল এসেছিলাম। কি এসছি, কেন এসো বলো। সোয়াইবিয়া বলছেন, হুজুর আচ্ছা একটা কথা বলেন তো হুজুর, আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট্ট ভাইয়ের নাম বলো আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তো এখন বেঁচে নেই। তো আবু লাহাবের আগের মাথায় বলছে, তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তখন সোয়াইবিয়া কেন ঘুম ভাঙালো আবু লাহাবকে বলছেন, কি বলে বলছেন, হুজুর গো আপনার ভাই আব্দুল্লাহর ঘরে
সাদা হয় না। আপনার বাবা কাবা শরীফে তওয়াফ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা হাতের বাসে রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফেরেশতা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত ঘুমিয়ে আছে, দেখতে মনে কি আপনার সাদা হয় না? যেমন এই কথা বলা আর তারওয়ারি চালাবে। আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা গিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই যেন বাবা আবু লাহাবের হাত থেকে তারওয়ারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল, যারে যা ওরে সোয়াইবিয়া যা যা, আমি আর তোকে কতল করব না। যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, আমার বাবা হারা ভাতিজাকে তুই দুগ্ধ পান করা। যা যা, তোকে আমি আজাদ করে দিলাম, আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। আচ্ছা বলুন তো ভাই, মা আমেনা আমার নবীকে কয়দিন দুগ্ধ পান করিয়েছেন? বলেন বলেন। 3 বছর আগে বলে গেছিলাম, মনে নেই কাউরি? যুবকেরা কাউরি মনে আছে রে? মামু খাইলে এই 5 দিন জীবনে শুনলে লাস্টের দিন তো বিরিয়ানি, ওর সঙ্গে ঘুইলা ঘাইলা শেষ। কেমন কথা কেমন করে মনে থাকবে না? মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন, নোট করে নেন, ব্রেনে একদম কথাটাকে রেকর্ডিং করে নেন। মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন। কয়দিন? জোরে বলুন কয়দিন? আর সোয়াইবিয়া দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হলো? জোরে বলুন। আর কয়েকজন নারী দুগ্ধ পান করিয়েছেন 15 দিন। 15 আর 15 কয়দিন হলো? 30 দিন না 1 মাস? 30 দিন। আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সেই মেয়েটার নাম কি? জোরে বলুন। তোমার আম্মা আমেনা গো, তোমার তোদ মাগালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার তোদ মাগালিমা। তয়ার রাতজি আমরা তোমায় ভুলতে পারি না। তয়ার রাতজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার তোদ মাগালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার তোদ মাগালিমা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত গেল। তুমি সিরাতের সোলা মারে ফাতের বলে বলা। তুমি সিরাতের সোলা মারে ফাতের বলে বলা। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো, তোমার তোদ মাগালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার তোদ মাগালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার তোদ মাগালিমা। দয়ার নাতজি আমরা তোমায় ভুলতে পারি না। দয়ার নাতজি তোমার আম্মা আমেনা গো, তোমার তোদ মাগালিমা। ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত গেল। মা হালিমা বলে খোদা রহমত করে। মা হালিমা বলে খোদা রহমত করে। আমার ঘরে দেখো এলো নবীর খাজানা।
তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা দয়ার রাখছি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন এবার আসুন নবীর দুগ্ধ পান করার বিবরণ আমার নবী পাক আচ্ছা বলুন তো কদিন বললাম মা আমেনা কয়দিন দুগ্ধ পান করিয়েছেন 7 দিন আর শোয়েবে দুগ্ধ মা হালিমার ভাগ্যে আমার নবী কেমন করে গেল কারণ আরো তো মেয়েরা ছিল তাদের ভাগ্যে আমার নবী জুটলো না মা হালিমার ভাগ্যে কি করে গেল বাবা গো নবী তো সবারই ভাগ্যে নাই নবী যার ভাগ্যে হবে সে মেয়েটার নাম হবে হালিমা জোরে বলুন সুবহানাল্লাহ মা হালিমা প্রচুর গরিব মা হালিমা প্রচুর গরিব ছিল ভাই প্রত্যেকদিন বকরিগুলা চড়াতেন ওই বকরি বিক্রি করে তার সংসারগুলা চালাতেন কত গরিব ছিলেন হালিমা তো মক্কা নগরের একটা রাওয়াজ ছিল একটা নিয়ম ছিল যখন মক্কা নগরে ছেলে মেয়েরা আমার নবী দুনিয়াতে এসে ওই বছর মক্কা নগরে কাউরি বেটি হয়নি যত হয়েছিল সব বেটা হয়েছিল তবে আজকাল যদি বেটি হয় তবে কিছু লোকের ফের মনটা ভারী হয় বেটা যদি হয়ে যায় তবে রসগোল্লার হাঁড়ি বাড়ি বাড়ি পৌঁছে গেল কি হলো হে বেটা একদম বুকটাকে লম্বা করে বেটা আর যদি বেটি হয়ে যায় তো নদীর ধারে মাথাটা নিচে করে বসে আছে কি হলো হে বেটি কত দুর্বল কিন্তু বেরাদার খোদার কসম আমার নবী যেই বছর মক্কা নগরে জন্মগ্রহণ করেছেন যত মা বোনদের সন্তান ছিল সবারই বেটা হয়েছিল তো ওই মেয়েগুলা চলে আসছেন সন্তান আনার জন্য আর মা হালিমা বকরি নিয়ে বাবা বাড়ি ঢুকছেন তো মা হালিমা দলের লোক মেয়েগুলা চলে যাচ্ছেন স্বামী স্ত্রী উঠে চেপে চেপে চলে যাচ্ছেন তো মা হালিমা একজনকে দাঁড় করালেন হাগো বহিন তোমরা কোথায় যাবেন দল বেঁধে ওই মেয়েগুলা বলছেন হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়ে আছে আমরা যাব আর একটা করে সন্তানগুলোকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে মা হালিমাকে বলছেন হালিমা আমরা যাব একটা করে সন্তানগুলোকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে কিন্তু মা হালিমা বলছে তোমরা তো যাচ্ছ দিল বলছে আমিও না হয় যাব আমারও ভাগ্য যদি কোনো সন্তান থাকে আমিও নিয়ে আসবো দুগ্ধ পান করাবো দেখেন নবী কি করে মা হালিমার ভাগ্যে যাচ্ছেন মা হালিমা ভাবছেন যদি আমি যাই তবে আগে স্বামীর কাছে পারমিশন নিতে হবে আচ্ছা বলুন তো ভাই মা হালিমার স্বামীর নাম কি ছিল মা হালিমার স্বামীর নাম ছিল হারিস কি নাম হারিস ওই মা হালিমা স্বামীর কাছে পৌঁছে গেলেন সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ আপনাকে একটা কথা বলবো বললো কি কথা বলছেন স্বামী গো
শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম আছে, অন্য অন্য মেয়েরা আনার জন্য যাচ্ছে। বলছেন স্বামী গো আমিও যাব, আর একটা সন্তান গুলোকে নিয়ে এসে আমি দুধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। জোরে বলুন। তো হারিস বলছেন হালিমা তোমার কি মাথার বেরেন তার কেটে গেছে? বললো কেন? বলে তোমার একটা সন্তানকে পেট ভর্তি করে দুধ পান করাতে পারো না। সকাল বেলাতে পান করা তো বিকালে হয় না, বিকালে পান করা তো সকালে হয় না, তুমি একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুধ পান করাবে? হালিমা তোমাকে ভুল করে ওই যাইতে দিব না। কিন্তু মা হালিমা বলছে স্বামীকে যেমন করে হোক রাজি করতেই হবে, স্বামীকে রাজি করবই করব। বলছে স্বামী গো দুগ্ধ পান কেমন করে করাবো আমার ব্যাপার, আপনি আমাকে নিয়ে চলেন তো, আমি তো দুগ্ধ পান করাবো, কি করে করাবো না করবো আমার ব্যাপার, আমি বুঝে নিব। তো হারিস বলছে হালিমা আচ্ছা যখন ঠিক আছে তুমি যখন বলছো তো যাবো, তো কিসে চেপে যাবে? এত দূরের রাস্তা কিসে যাবে? বলছেন স্বামী গো আমাদের একটা উট আছে, আমরা উটে চেপে যাব। হারিস বলছেন হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের দুবলা পাতলা মতো বসে গেলে উঠতে পারে না, আমরা স্বামী স্ত্রী যদি ওই উঠে চেপে যাই তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। আমাদের উট যদি বসে যায় তবে উঠতে পারে না, আমরা স্বামী স্ত্রী যদি চেপে যাই তবে কিয়ামত পর্যন্ত মক্কা নগর যেতে পারবে না। তো মা হালিমা বলছে স্বামীকে রাজি করব তো করব কি করে? কারণ ভালো করে জানেন ভাই বিবির কাছে স্বামীকে কাবু হইতেই হবে, কোনো চিন্তা নাই, যেমন করে স্বামীকে রাজি করবই করব। বলছেন স্বামীকে একটা কথা আমরা উঠে চেপে যাব না। এটা কেমন কথা বলছো? উঠে যখন যাবে না তো এত দূরের রাস্তা হেঁটে হেঁটে অনেকক্ষণ লাগবে। স্বামী গো এক কাজ করে আমরা উঠে যাব, ওটা নিয়ে যাব, কিন্তু উঠে চাপবো না। বলছেন স্বামী গো আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁটাবেন, আমরা যাবার সময় হেঁটে হেঁটে যাব। আর মক্কা নগরে যদি কোন সন্তান পেয়ে যায় তবে আমরা উটের ওপরে চাপিয়ে নিয়ে আসব। ঠিক আছে হালিমা যখন তুমি বলছো ঠিক আছে চলো। দুবলা পাতলা উট, বাবা দেখেন ধ্যান দেন, একে বলে জীবনী। দুবলা পাতলা উট চাবুক মারতে মারতে ওই উটকে দাঁড় করালো। মা হালিমা লাগাম ধরে আগে আগে টানছেন আর হারিস পিছনে পিছনে উটটাকে হাঁকাচ্ছেন। সুবহানাল্লাহ। তবে বেড়াদার চলতে আরম্ভ করেছেন, মক্কা নগরের দিকে যাচ্ছেন বন্ধুরা। তবে অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট নিয়া হাওয়ার গতিতে চলতে আরম্ভ করেছেন। আর মা হালিমার উট বাবা আস্তে আস্তে চলে। বেড়াদার বন্ধুরা দুবলা পাতলা উট বাবা চলতে পারে না, ডিজেল গাড়ির মতো যেন আস্তে আস্তে চলছে না বন্ধুরা। হারিস বলছেন হালিমা আমরা তো কে কথা বলছো বাবা, কথা বলিও না মা। হারিস বলছেন হালিমা আমরা তুমি বলছো তাই যাচ্ছি, কিন্তু আমার মন বলে দিল বলে ওই মক্কা নগরে কোনো সন্তান পাবে না, কারণ অন্য মেয়েরা তো ভালো ভালো উট নিয়ে চলে গেছে আর আমরা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও যাইনি, তো কি করে পাবে? মা হালিমা বলছেন স্বামী গো যদি ভাগ্যে লেখা থাকে তবে অবশ্যই সন্তান পাবা। মা হালিমা স্বামীর সঙ্গে যাচ্ছে না বাবা। অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছা গেল আর মা হালিমা
এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না। অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, আর মা হালিমা নিজের স্বামীকে নিয়ে অর্ধেক রাস্তাতেই থাকলো। ভাই, মা হালিমা থাক অর্ধেক রাস্তায়, যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে শুনেন। এই খালা, এই কথা বলবে না খালা, কেউ কথা বলবে না, বাচ্চাগুলাকে কথা বলতে দিয়েন না, একটু ধ্যান দেন। মা হালিমা অর্ধেক রাস্তাতেই থাকলো, যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের কি ঘটনা ঘটছে মক্কা নগরে। ওই মেয়েগুলা ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছেন বাবা, আর বুকে করে যেন বাড়ির দিকে রওনা দিচ্ছেন। মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বন্ধুরা, আর বারান্দায় বসে বসে রাস্তা দেখছেন। আল্লাহ, আমার সন্তানকে কে টা নিয়ে যাবে? হাই রে আমেনা, বাবা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন বন্ধুরা। অন্য অন্য মেয়েরা ভালো ভালো সন্তান গুলাকে নিচ্ছেন বন্ধুরা, কিন্তু কাছে কোন মেয়েগুলা যাচ্ছেন না। যাদের বাপ মা বেঁচে আছে ওই সন্তান গুলাকে নিয়ে যাচ্ছেন বন্ধুরা, আমার নবীকে কেউ নিয়ে যায় না। বাবা গো, হায়রে আমেনা, ইশারা করে ডাকছেন বগিনেরা, একবার তোমরা আমার কাছে চলে আসো। খোদার কসম বাবা, ওই মেয়েগুলা আমেনার কাছে কেউ যাচ্ছে না বাবা। মা আমেনা একাই বসে আছে, একদিকে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বসে আছেন, আর আমেনা এক জায়গাতে বসে আছেন, আর ইশারা করে ডাকছেন, বহিন আমার কাছে আসো, আমার সন্তানকে নিয়ে যাও। একটা মেয়ে চলে আসিল, বলছেন আমেনা আমি তোমার সন্তানকে নিয়ে যাব। এই চাদর বলো, চাদর কেন খেয়াল করছিস, চুপচাপ বস। আমেনা বলছেন, বহিন ঠিক আছে আমার সন্তানকে নিয়ে যাও। তবে ওই মেয়েটা বলছেন, আমেনা তোমার সন্তানকে আমি নিয়ে যাব। আমেনা বড় খুশি হয়ে গেল, এবার আমার সন্তানকে নিয়ে যাবে। হায় রে আমেনা, ওই মেয়েটার হাত ধরে বলছেন, বহিন শোনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা শুনে যাও। বহিন শোনো, আমার সন্তান আছে গো, কিন্তু সন্তানের বাবা জগতে বেঁচে নাই। যেমন এই কথা বলা, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন, বিবি তাড়াতাড়ি করে চলে আসো, তোর বাবা বেঁচে নাই, ওই ইয়াতীম সন্তানকে নিয়ে যাব না। ওই মেয়েটা সেখান থেকে ঘুরে চলে গেল, আর মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আমার নবীকে ইয়াতীম বলছেন বাবা। মা আমেনা কলেজা খানা কাঁদতে লাগলো, যেন স্বামীর কথা মনে পড়ে গেল। আল্লাহ, আজকে যদি আমার স্বামী থাকতো, আমার এই সন্তানকে ইয়াতীম বলে ঘুরিয়ে দিত না, ইয়াতীম বলে হেলা করত না। হায় রে আমেনা ডুবরে ডুবরে কাঁদছে। ওই মেয়েটাকে বলছেন, বহিন আমার সন্তানকে নিয়ে যাও। ওই মেয়েটা বলছেন, আমেনা যার বাবা জগতে বেঁচে নাই, 2 বছর দুগ্ধ পান করাবো, যার বাবা নেই বেতনটা কেটা দিবে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি রে তোমরা বেতনের চিন্তা করো না মা, আমার আমেনার মনে কষ্ট দিও না, আমার আমেনার মনে দুঃখ দিও না। আমার বেটা নাই তো কি, আমি কথা দিলাম আমার পোতাকে নিয়ে যাও, আমি আব্দুল মুত্তালিব তোমাদের ডবল বেতন দিব।
কিন্তু বেরাদার বন্ধুরা ওই মেয়েগুলো আমার নবীকে দিলেন না। হাই রে আমেদা, স্বামী হারায় আমেদা যেন ডুবরে ডুবরে কাঁদতে লাগলেন। মাটিতে বসে গেছেন বাগ আব্দুল মুত্তালিব আমিনার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি তুমি কাঁদিও না রে মা, কাঁদিও না, কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। আমিনা কাঁদছেন আর বলছেন, আব্বা গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার সন্তানকে ইয়াতিম বলে ঘোরাতো না, আমার সন্তানকে ইয়াতিম বলতো না। আব্বা গো আমার স্বামী বেঁচে নাই বলি আমার দুনিয়াতে কোনো দাম নাই, আমার সন্তানকে ইয়াতিম বলে দিয়েছে। বেরাদার বন্ধুরা মায়া বেদা একদিকে কাঁদছেন, আব্দুল মুত্তালিব একদিকে কাঁদছেন। হঠাৎ করে আমিনা ভাবছে আমার সন্তানের চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত খুশি হয়ে যাবে, আমার সন্তানের চেহারা দেখলে পাথর পর্যন্ত খুশি হয়ে যাবে। আমিনা ভাবছেন আমার সন্তানকে একবার কোলে করে আমি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো, অন্য মেয়েরা তো যাবে, যদি আমার সন্তানকে দেখে হয়তো তারা নিয়ে যেতে চাইবে, আমার মনটা খুশি হয়ে যাবে। হায়রে আমিনা ঘরে গিয়েছেন, বাবা আমার নবীকে বুকে করে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে। আর ওই ছেলেরা কথা বলিও না বাবা, গালে